চাইছেন বা দেখতে পেয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ কতিপয় মানুষ রেলগত করে তারা আদিবাসী হতে চাইছেন। আমরা তাদের বিরুদ্ধে ডিএম এর মাধ্যমে আমাদের দাবিপত্র পেশ করছি, যা প্রকৃত যারা আদিবাসী তারাই আদিবাসী হতে পারবেন, যারা আদিবাসী নয় তারা কিভাবে আদিবাসী হয়। आले तो नोडे डीएम डिपुटेशन एम ले है जाकना चेतना आले दबी तो नोआ के आले आना जहां संताल को जोड़ो मेरा कदा नोआ जोड़ो को लगी नोआ जोड़ो को हता लगी महातो को लहाई जुकना तो जाते करे उनको नोआ आलो को हता दड़िया मा नोआ लगी ते डीएम ठेन डिपुटेशन एम हुयो कना আর তারপরে নয় ফেক সার্টিফিকেট যাহা নকল সার্টিফিকেট উন্ডো কাতে আবহাওয়া গোটা খোনা চাকরি বাকরি को করে যে কোনা নোয়া লাগি তে ডিএম ডিপুটেশন এম हुयो তপশিলি উপজাতি সম্প্রদায়ের 40টা সাবকাস্ট আছে, যেটা চলে আসছে স্বাধীনতার পর থেকে তারা সংরক্ষণ আয়তে থাকে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আরেকটি সম্প্রদায় কুর্মী মাহাতো সম্প্রদায়, যারা কিনা ওবিসিতে অবস্থান করছেন, তাদের একটু দাবি হয়েছে তারা এই তপশিলি উপজাতির আওতায় আসতে চেয়েছেন, কিন্তু আমাদের কমিউনিটি মনে করছি এটা অনৈতিক দাবি। অর্থাৎ সেই দাবিটাকে আমরা নস্যাৎ করার জন্য, প্রতিরোধ করার জন্য যে এরকম ধরনের দাবি করা যায় না। কারণ এতে হবে কি, আমাদের উপজাতি যারা তারা অনেকাংশেই বঞ্চিত হবে। কারণ আমাদের সম্প্রদায় সবাই পিছিয়ে আছে, যে 40টা কমিউনিটি আছে ওই মাহাতো সম্প্রদায় থেকে অনেক বেশি পিছিয়ে, অনেক বেশি। আমরা বিভিন্ন বিভিন্ন আদিবাসী সংগঠনের ব্যানারে এসেছি। যেমন ধরুন আমি বর্তমানে ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে মুন্ডা কমিটি, সাঁওতাল আছে, আর কোল আছে, নানারকম এই সমস্ত নানা রকম কোড়া আছে, ভুঁড়ি আছে। আর সর্বোপরি এই কর্মসূচিটা দ্রুত গ্রহণ করার জন্য আমাদের এই মেদিনীপুর জেলার যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের সবাইয়ের কাছে বার্তাটা পৌঁছতে পারেনি। এই কম সময়ের জন্য যে কয়েকজন যে কয়েকটা সংগঠন খবর পেয়েছে তার প্রত্যেকে এসেছে বিভিন্ন স্থান থেকে। এটা আমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সরকারের যে পাবলিক সার্ভিস কমিশনের যে রেজাল্ট সেখানে দেখবেন এসটি ক্যাটাগরি যেসব নামগুলো বেরিয়েছে তারা কিন্তু একটাও আদিবাসী নয়, তারা সবাই ফেক এসটি। কেউ চৌধুরী আছেন, ব্যানার্জি আছেন, দাস আছেন, মন্ডল আছেন, মাহাতো আছেন, খাতুন আছেন, আগরওয়াল আছেন। এরকম পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ হচ্ছে সবাইকে এসটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কিত, এরকম ভাবে চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যে প্রত্যেক মানুষের হাতে এসটি সার্টিফিকেট চলে যাবে। প্রত্যেক মানুষের কাছে যদি এসটি সার্টিফিকেট চলে যায় তাহলে তার মাইন্ডে তারা এরকম সংরক্ষণ আর থাকবে না। আদিবাসীদের সব ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার দিয়েছে, সেই সংরক্ষণের অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত হবে। বঞ্চিত হলে আমরা কখনোই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সঙ্গে আমরা কম্পিটিশনে পারবো না। আমরা না পারলে আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হবে, স্বাস্থ্য কেড়ে নেওয়া হবে, চাকরি কেড়ে নেওয়া হবে, আস্তে আস্তে জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা আতঙ্কিত এই জন্যই আমরা আতঙ্কিত এই ভেবে এসটি সার্টিফিকেট যখন প্রত্যেকটা মানুষের হাতে চলে যাবে, জেনারেলাইজ করে দেওয়া হবে, সংরক্ষণ আর থাকবে না। এই যে এখন আমরা বলছি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না, জেনারেলাইজ হয়ে গেলে সেই কথা আমরা বলতে পারবো না, তখন সবাই সমান হয়ে যাবে। তখন এই ছলে বলে কৌশলে আদিবাসীদের জমি কর্পোরেট সংস্থা, প্রজাতি সংস্থার হাতে চলে যাবে। আদিবাসীরা সেই সময় কি হবে, তাদের অধিকার রক্ষা করতে পারবে না। আদিবাসীদের জমি জঙ্গলমহল যদি প্রজাতিক সংস্থা, কর্পোরেট সংস্থার হাতে চলে যায় তাহলে আদিবাসীরা ভিটে বাতি ছাড়া হবে। এখন আমরা যেটা দেখি জাতীয় সম্প্রদায়ের যে অবস্থা, আমাদের অবস্থা সেই জায়গায় পৌঁছবে। এখনকার সুসভ্য, তথাকথিত সুসভ্য সমাজ আমাদের আদিবাসীদেরকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্তে নেমে পড়েছে। আমাদেরকে বুঝতে হবে, আবার বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে আমাদের। এটা যদি এখন আমরা না বুঝি, এখন থেকে আমাদের শিক্ষার অধিকার, চাকরির অধিকার, একসময় আমাদের জমির অধিকারকে কেড়ে নেবে। কেড়ে নিলে আমাদের থাকার জায়গা থাকবে না। আমরা যা যাবো জাতির মতো করে আবার জঙ্গলে আমাদেরকে ফিরে যেতে হবে। আসুন বন্ধুগণ, আমাদের যে 40টি এসটি সম্প্রদায়ভুক্ত জাতি আছেন, আমরা সবাই মিলে এক হয়ে আন্দোলন করি, আমাদের সাংবিধানিক অধিকারকে রক্ষা করি।
আমাদের এই সাংবিধানিক অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেই অধিকার আমরা যদি রক্ষা করতে না পারি, তাহলে আমরা কিন্তু আর এই সভ্য সমাজে থাকতে পারবো না, আমাদেরকে থাকতে দেওয়া হবে না, আমাদেরকে জানোয়ারদের মতো আবার জঙ্গলে ফিরে যেতে হবে। আমরা আতঙ্কিত এই জন্যই, যেরকম ভাবে এসটি সার্টিফিকেট বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, আমাদের প্রকৃত আদিবাসী যারা তারা শিক্ষা থেকে চাকরি বাকরির ক্ষেত্রে সব জায়গায় বঞ্চিত হচ্ছে, ও আদিবাসীরা সেখানে থাবা বসাচ্ছে। এরকম করে এক এক করে আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া হবে। আমাদের অধিকার কেড়ে নেওয়া হলে আমাদেরকে জঙ্গলে ফিরে যেতে হবে। বন্ধুগণ, এইসব দাবি নিয়ে আমরা আজকে ডিএম মহাশয়ের সামনে এসেছি। ডিএম মহাশয়কে আমরা আমাদের দাবি সনদ পেশ করবো। আপনারা থাকবেন যতক্ষণ পর্যন্ত ডিএম এর কি প্রতিক্রিয়া আমরা না জেনে কেউ যেন বাড়ি না যায়। নমস্কার, ধন্যবাদ সবাইকে। সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্য মাননীয় সভাপতি মুরুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি এখানে আমাদের যে সমস্ত সদস্য বা প্রতিনিধিগণ ডিএম ডেপুটেশনে অংশগ্রহণ করছে তাদের একটু নাম বলছি, আপনারা কাইন্ডলি এখানে একটু দেখা করবেন। আমাদের তোমার সৌভাগ্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয় বালকরম সহরাজ গঙ্গকে পেয়েছি। ওনার নেতৃত্বে আমরা ডেপুটেশন দেব। উনি হলেন চলে আসছেন বালকরাম সহরাজ গঙ্গী, যার দ্বারা আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জন্ম। সাথে হয়তো সেকেন্ডারি জেনারেল সভাপতি আমরা ঝাড়গ্রাম জেলা তরফে থাকবো। মাঝি পারগানা মহল থেকে থাকছে আমাদের কুচিরাম টুডু, না হলে ভরত আমরা, কারণ তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। ভারতীয় ভূমি সমাজ বিদ্যালয়, আপনি একটু এখানে আসুন, কারণ আমরা আমাদের গণসংগঠনের সবাই অপরিচয় হতে পারি, কিন্তু সমাজকে সরকারের জন্য এগিয়ে আসবেন, তার জন্য। আপনারা জানেন এই আদিবাসীরাই 75 বছর আগে যে আমাদের দেশ স্বাধীন পরাধীন ছিল, সেই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদাররা যেভাবে আমাদেরকে অত্যাচার এবং শোষণ করে দিয়েছিল, তা সেখান থেকে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। তাদেরকে বিভিন্নভাবে আন্দোলন করে তাদেরকে এখান দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। তা সেই যে একটা আন্দোলন ছিল, প্রত্যেকটা আদিবাসীর মনে একটা যে জনজোয়ার জাগিয়েছিল, সেই জোয়ার আজকে আমরা প্রকাশিত যাচ্ছি। যদি আগামী দিনে আমাদেরকে এভাবে আদিবাসীদেরকে যদি আদিবাসী জায়গা ওরা ঢুকতে চাই, তাহলে আমরা এই तेहन ना दो चे बकरा तनोरा पे कना गमके गमके आले हेज आकना जहां डेपुटेशन ले एमेदा निये दो जहां इटा छतिक जहां को एसटी कना एसटी काते को चाकरी दा उनको प्रतिबाद ते आले ते संताड़ बात कते आज देखो अपन जिकाल करे संताड़ ना एसटी सर्टिफिकेट उडोंग केदा इने खातिर जाते पुनराय आलो हो मान आले निये डेपुटेशन माने डीएम टे एमले हेज आकना এই পশ্চিমবঙ্গের আমার यूट्यूब मार को करा पे कना हां আর কোনা पे कना यूट्यूब আমাদের আন্দোলনের मेमारी चोटखंड को नाई हेज कना ᱧᱩᱛᱩᱢ তিন ᱫᱚ সুকল মুর্মু ওই আন্দোলনটাকে আপনাদের প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা জানেন আজকে আমরা আমাদের তথাকথিত 40টি সাবকাস্ট পশ্চিমবাংলায় আদিবাসীদের মধ্যে যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকের অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে দাঁড়িয়ে দেখছি স্বাধীনতার 75 বছর পরও আমরা আদিবাসী যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। আমরা যতই সংগ্রাম করি না কেন, আমাদের সমবেত প্রচেষ্টা, আমাদের ইতিহাস তথা ভারতবর্ষের পরাধীনতার মধ্য দিয়ে আজকে আমাদের বাবা তিলকা মাঝি থেকে আরম্ভ করে বিরসা মুন্ডা, সিধু কানু, চাঁদ ভাইরো, ফুলজানো, এদের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের কথা মনে রেখেই আজকে আমরা সমবেত হয়েছি। অনেকেই অনেক বক্তা বলেছেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এমনিতে আমরা 6% মাত্র রাজ্য সরকারের সংরক্ষণ ভোগ করি,
এবং সাথে যে কেন্দ্রীয় সরকারের 7.5%, এই দুই সরকারের চক্রান্ত আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠান, যেখানে চাকরি করার সুযোগ যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রাইভেটাইজেশন করা হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে সবগুলো একটার পর একটা প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। আর এক কথায় সংরক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে চাকরি থেকে বঞ্চিত করার যে অপকৌশল, সেই অপকৌশলের বিরুদ্ধে, সেই কৌশলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা জানি কিছুক্ষণ আগে আমাদের সভাপতি পূর্ব বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি বলছিলেন, আদিবাসীর যে ক্রাইটেরিয়া, আদিবাসী হতে গেলে কি কি লাগবে। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যে ক্রাইটেরিয়া, সিআরআই সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে 5টি আমাদের ক্রাইটেরিয়া থাকা উচিত। তাহলেই কিন্তু আমরা এসটি অর্থাৎ আদিবাসী। দুঃখের বিষয়, আমাদের ভারতবর্ষের এক সম্প্রদায়ের মানুষ, নাগরিক, কুর্মী মাহাতো সম্প্রদায়ের মানুষ, তারা গিরগিটির মতো স্বাধীনতার আগে থেকে বর্তমান কাল পর্যন্ত গিরগিটির মতো রং পাল্টে যাচ্ছেন। কখনো বলছেন সংযুক্তিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন এখন একটি তালিকায় ভূমি জাতি সংযুক্তিকরণের প্রক্রিয়ার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সংগঠন এখন বিদ্রোহে ভূমি শহীদ বীর রঘুনাথ সিংকে কর্মী নেতা বানার চক্রান্ত মানছি না, মানব না। ভূমি জাতির ইতিহাস